হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে দেখো এখানে কিন্তু নিয়ে বসে গেছি পাউরুটি আর চা। তবে পাউরুটিটা কিন্তু আমি সেঁকে নিয়ে তবে খাই, বেশ সেঁকে নিয়ে খেতে আমার ভালো লাগে। আমার মা কী করে কড়াইতে একটু হালকা করে তেল ছড়িয়ে ভেজে দেয়, বাট আমি কিন্তু এটা রুটি শেখাতে একটু সেঁকে নিই আর কি, মানে তেলটা আর দিই না। তো দুরকমভাবেই আমার খেতে ভালো লাগে, তো সেইভাবে নিয়ে নিলাম আর কি। আর সাথে কিন্তু দুধ চা নিয়েছি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে তো আমার ছেলেকে নিয়ে বসেইছিলাম, কারণ কি সকালের টাইমটা ও একটু কোলেতেই থাকতে ভালোবাসে আর কি, বিছানাতে ঘুমাতে চায় না। এইদিকে দেখো মা বানিয়েছিল আলু ভাজা, সেই আলু ভাজা দিয়ে আমাকে মুড়ি দিয়ে নিয়েছে, আর আমি সেটাকে একটু ভিজিয়ে নিয়েছি, দিয়ে একেবারে মাখিয়ে নিয়ে সেটা দিয়ে আমি খাচ্ছি আর কি। না ভাই মুখ দেখা যায় না, বলো। আলু ভাজা দিয়ে আমিও আজকে আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর একটা চামচ নিয়েছি। ও আজকে আলু ভাজা দিয়ে খাচ্ছে, একটা চামচ নিয়েছে, তাই নিজেই বলছে আজকে আমরা দুজনে সেম সেম। চলো ফেনা। আমার বেজা একটা ক্যাডবেরি ছিল, সেই ছোটাদের দোকানে অনেক কিছু কিনে, সেইগুলোর নাম জানি না। ছোটদাদের দোকান থেকেও অনেক কিছু কিনেছিলাম, মানে আমার বাপির দোকান থেকে নিয়েছিল। তেঁতুল লজেন, একটা স্ট্রবেরি লজেন, আর একটা সেই চকোবার লজেন। আচ্ছা, তুই যে এক্ষুনি বললি সেগুলোর নাম জানি না, তাহলে কি করে বলে ফেললি? জানি সেই খেতে এমনই লাগছিল ওই জন্য। আচ্ছা ঠিক আছে। আর এই কিটক্যাটটা আমাকে একটু দিবি তো? কতটা দিবি? একটা পিস দিয়ে দিবি? সত্যি তো? ঠিক আছে, দেখবো কতটা দিস। পূজা বিশু খাই এটা। পূজা বিশু খাই এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটা আমার দাদু এনেছিল একদিন। সেটা দাদু একদিন এনেছিল? আচ্ছা। আর পেশাজি সেদিন একটা বড় কিটক্যাট দিল। তাহলে আরেকটা ফিউজটা না? আচ্ছা, ওটা আমার কাছেও একটা আছে, আমার ভাগের, আমি খাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আজকে দেখো দুপুরবেলা কিন্তু প্রায় অনেক কিছু রান্না করা হয়েছিল। এখানে দেখো মা কিন্তু দিয়েছে পেঁপে সেদ্ধ, ডাল হয়েছে, এখানে হয়েছে মাছের ঝাল, আর হয়েছে পালং শাকের তরকারি। তো শিম টিম দিয়ে বানিয়েছে মা। আর পালং শাকের তরকারিটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে, আগে তো খেতেই চাইতাম না, আর এখন পালং শাকের তরকারি দিয়েই সমস্ত ভাতটা আমার খাওয়া হয়ে যায়। আর সন্ধ্যের দিকে দেখো এদিকে আমি চা খেতে বসেছি। আর এখানে হচ্ছে বৌদি দিয়ে গেছে প্রসাদ, বৌদি না, পাড়ার একটা কাকিমা দিয়ে গেছে। তো বৌদিরা বেশিরভাগ সময় দেয়, সেই কারণে আমি বৌদিই বলে ফেললাম। দাদা যেহেতু গানে যায়, বাট এটা কিন্তু দিয়েছে পাড়ার একটা কাকিমাদের, পুজো দিয়েছিল বাড়িতে, সেখান থেকে প্রসাদটা এনে দিয়েছে। আমি একটু খেলাম অল্প করে চিড়ে প্রসাদ। তো ভাই বোনও খাবে। আর এই চিড়ে প্রসাদ খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করো তো। আমারও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তা বেসিক্যালি কী হয় জানো তো, একটু অ্যাসিডিটি হয়ে যায় বা গলা জ্বালা মতো করতে থাকে, তাই একটুখানি খেলাম। তারপরে কিন্তু এখানে বিস্কুট নিয়ে বসে গেছি। আর এদিকে কিন্তু আবারও নিয়েছি কেক। তো আমাদের না ডিসেম্বরের 25 ডিসেম্বরের পর থেকে বেশ কয়েকদিন ধরে কেক খাওয়া হয়, প্রায় 1 জানুয়ারি পর্যন্ত। আর দেখো আজকে কিন্তু মা বানিয়েছিল ভাজা পিঠে, কারণ ভাজা পিঠেটা আমি বেশ ভালো খাই একটু, তবে খুব বেশি খেতে পারি না, গা গুলিয়ে যায়। তো ভাজা পিঠেটা একটু কয়েকটা খাবো, তারপরে ফুলকপি আলু ভাজা করেছি, এটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।